আজকের ভিডিওতে আমরা জানবো পাবলিক স্পিকিংয়ে কী করে আপনি এক্সপার্ট হতে পারেন। বন্ধুরা, পাবলিক স্পিকিং একটা অসাধারণ স্কিল, যেই স্কিলটি যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু অনেক বেশি হাইলাইটেড হয়। যেখানে তারা যায় তারা কিন্তু অনেক বেশি নিজেদের ওপিনিয়নটা স্টাবলিশ করতে পারে। তাই পাবলিক স্পিকিং এই স্কিলটি জনসম্মুখে কথা বলা, এই স্কিলটি শুধু যে একজন জার্নালিস্টকে বা একজন অ্যাঙ্কারকে হতে হবে তাই নয়। আপনি যে কোনো ফিল্ডে কাজ করেন, আপনি যদি ডাক্তার হন তবুও কিন্তু আপনার পাবলিক স্পিকিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবেই হবে। এর কারণ হচ্ছে রিসেন্টলি একটি কলকাতার একটা বড় নার্সিংহোমের একজন নিউরোসার্জন আমাদের কাছে এসে বলছে যে দেখুন, আমি আমার কনফারেন্সের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমি যাই, সেখানে লেকচার্স দিই, বাট যখনই আমি স্টেজে উঠে ওপর থেকে যখন ফোরাম থেকে নিচে আমি দেখি যে কয়েকশো ডাক্তার বা কয়েক হাজার লোক বসে আছে, আমার তো বুকের ভেতর ধুকধুক করা শুরু হয়ে গেল। আর যেই সামনে মাইকটাতে আমি বললাম হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সেই মুহূর্তে কিন্তু আরও টেনশন, কি বলবো। তা পাবলিক স্পিকিং, তুমি স্টেজ অ্যাঙ্কার হতে চাও তোমাকে ইমপ্রুভ করতে হবে, তুমি জার্নালিস্ট হতে চাও তোমাকে ইমপ্রুভ করতে হবে, তুমি যে কোনো ফিল্ডে কাজ করো, পাবলিক স্পিকিং কিন্তু একটা কি স্কিল বলে পরিচিত। তাই আজকের ভিডিওতে আমি 4 থেকে 5টা ইউনিক পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তুমি যদি রেগুলার বেসিস একটু প্র্যাকটিস করে নাও, তোমার পাবলিক স্পিকিংয়ের যেই স্কিলটি, পাবলিক স্কিলটি একদম লাফিয়ে কিন্তু বাড়বে। সবার আগে একটা কথা বলে দিই যে পাবলিক স্পিকিংয়ের যেই ক্ষমতাটা কিন্তু এটা ওভারনাইট চেঞ্জ হয় না। যে এমন নয় যে 10 মিনিটের ভিডিও দেখলাম, একটা 5 মিনিট ভিডিও দেখলাম, 10 মিনিট পরে আমার মধ্যে স্কিলটি জেনারেট হয়ে গেল। ইট ইজ নট লাইক দ্যাট। এটা তোমাকে গাইডলাইন হবে, তোমার একটা পথ তুমি দেখতে পাবে, এই পথে তুমি যদি চলো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট তোমার হয়ে যাবে। এটা একটা বাস্তব রিয়েলিস্টিক গ্রাউন্ডে। বিগত 9 থেকে 10 বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, জার্নালিজম ইন্ডাস্ট্রি, অ্যাঙ্কারিং ফিল্ডে 600 স্টুডেন্টদেরকে পড়িয়েছি, এবং সেই অভিজ্ঞতাটাকে জিস্ট করে 10 মিনিটে ছোট্ট করে বলি, হোপস ভিডিওর ইনফরমেশনটা তোমার লাইফের এই পাবলিক স্পিকিং কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবে। তো সবার আগে তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ পাবলিক স্পিকিং। দেখো, পাবলিক স্পিকিং হলো পাবলিকের মাঝে বা পাবলিকের সামনে বা জনগণের সামনে কথা বলা, স্মার্টলি কথা বলা, নিজের ওপিনিয়নটাকে তুলে ধরা। এবং এই পাবলিক স্পিকিং স্কিলটাকে বলে ইন্টারপার্সোনাল স্কিল, একটা মানুষের ভেতরকার স্কিল। এই স্কিলটি যত ভালো থাকে একটি মানুষের, সে কিন্তু তত সুন্দর নিজের ওপিনিয়নটি এস্টাবলিশ করতে পারে। কর্পোরেট সেক্টরে প্রচুর হয় যে একটি ছেলে অনেক ভালো আইডিয়া নিয়ে গেছে, কিন্তু সে আইডিয়াটাকে এস্টাবলিশ করতে পারছে না, বোঝাতে পারছে না, কিন্তু অন্য একটি মেয়ে বা অন্য একটি ছেলে অনেক কম অ্যাভারেজ একটা আইডিয়া নিয়ে গেল, সে সুন্দর করে বোঝাতে পারলো বলে তার আইডিয়াটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল। এরকম অনেকের ভালো ভালো আইডিয়া কিন্তু জাস্ট নষ্ট হয়ে যায়, সে বোঝাতে পারে না। তো পাবলিক স্পিকিং একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। তুমি যেটা বলছো সেটা অডিয়েন্স বা দর্শক কি বুঝছে, বা সামনাসামনি আমরা একজন দুজনকে তো বুঝিয়ে দিতে পারি, যখন সে বোঝানোর ব্যাপারটা বা প্রেজেন্টেশনের ব্যাপারটা আমাদের কয়েক হাজার লোকের সামনে যখন করতে হয়, তো সেটা কিন্তু আরও আত্মারাম খাঁচা আমাদের রীতিমতো লিটারালি হয়ে যায়। তো এই হলো আমাদের ভিডিওটির বেসিক প্রিন্সিপাল, যে পাবলিক স্পিকিং কী হয় সেটা আশা করি বুঝতে পেরেছো। এবার কী করে আমরা ইমপ্রুভ করব। পাবলিক স্পিকিংয়ের সবচেয়ে বড় অন্তরায়টা হচ্ছিলো তোমার ফোবিয়া বা ভয়। তুমি ভাবো আমি কী বলবো, লোকে যদি হাসে। তো এটা সবারই, ইভেন যে সন্দীপ মাহেশ্বরীর যদি ভিডিও দেখে থাকো, তো একবার দেখবে সন্দীপ মাহেশ্বরীর ফার্স্ট প্রেজেন্টেশন, সেমিনার, সে রীতিমতন কথা বলতে পারছিল না। তো কথা সে বলতেই পারছিল না, সেই জন্য সে রীতিমতন স্টুডেন্টরাকে চেয়ার আপ করেছিল, স্যার ইউ ক্যান ডু ইট। তো তোমাকে এটা বুঝতে হবে যে সবাই পাবলিক স্পিকিংয়ে প্রথমে ভয় পায়, হাঁটু কাঁপে, যেকে বাংলায় বলা হয়। আমিও যখন প্রথম মঞ্চ করেছিলাম, রীতিমতো দুটো হাঁটু ঠকঠক করে কাঁপছিল, কী বলবো না বলবো, চোখে মুখে অন্ধকার দেখছিলাম। এখন তো কথা বলতো, রাস্তা দাঁড়িয়ে কথা বলছি, কে দেখলো কে না দেখলো আই ডোন্ট কেয়ার। তো এটার জন্য তোমায় কী করতে হবে, তুমি তো এখন গিয়ে তোমার জন্য আলাদা করে মঞ্চ করে প্র্যাকটিস তুমি করতে পারবে না, যে চলো আমার জন্য মঞ্চ করে আমি প্র্যাকটিস করবো। তুমি কি করবে তার জন্য টেকনিকটা বলে দিই। সবার আগে চ্যারিটি বিগিনস এট হোম, মাদার টেরেসা বলে গিয়েছিল যে সেবা বা সমাজসেবা সবার আগে ঘর থেকে শুরু করো। তো কীভাবে তুমি করবে, মাকে, বাবাকে, বোনকে, বাড়িতে যারা যারা আছে, ছেলেকে, মেয়েকে, তোমার যদি বিবাহিত স্ত্রীকে, তোমার হাজব্যান্ডকে সামনে বসাও। ভাবো তারাই পাবলিক, এবং তাদের সামনে দাঁড়িয়ে তুমি যেই ফিল্ডে যেই টপিকে তুমি বলতে চাইছো, নর্মাল কোনো স্ক্রিপ্টেড বাদ্য সেটা নিয়ে তুমি সবার আগে 30 সেকেন্ড বলার চেষ্টা করো, একদম চিল্লে একদম শুরু করবে। নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমি যে টপিকে আলোচনা করতে চাইছি সেটা হলো আজকের দিনটা কত সুন্দর। দেখো আজকের দিনে কিন্তু রোদ উঠেছে, চতুর্দিকে একদম সুন্দর একটা পরিবেশ, শীত হালকা হালকা পড়ে গেছে। এটা কিন্তু অলরেডি নভেম্বর মাস, নভেম্বর শেষ হয়েছে, তারিখটা মনে নেই, কিন্তু যাই হোক শীত কিন্তু পড়ে গেছে। এই যে চিল্লে বললে, সবার আগে প্রতিদিন 30 সেকেন্ড থেকে করে বলার অভ্যাস করো। প্রথম 3-4 দিন 30 সেকেন্ড করে বললে, তারপর আস্তে আস্তে 30 সেকেন্ড করে বাড়াও। প্রত্যেক দিন তুমি 30 সেকেন্ড করে বাড়াতে একটা টাইমে তোমার চলে আসবে, তুমি তোমার মা, বাবা, ভাই, বোন, বাড়ির লোকের সামনে তুমি 10 মিনিট করে প্রেজেন্টেশন দিতে পারছো। এটা হচ্ছে প্রথম টিপ। এভরিডে তোমাকে প্র্যাকটিস করাটা খুব দরকার। কেউ যদি বলে পাবলিক স্পিকিংয়ের কনসেপ্ট তুমি ইমপ্রুভ করে ফেলবে কোনো প্র্যাকটিস ছাড়া, বিশ্বাস করে ফালতু ঢপ দিচ্ছে তোমাকে সে। তো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে।
এটা প্রথম গেল। সেকেন্ড টিপ হচ্ছে হলো, যখন তুমি কথা বলবে, তুমি যে জেনারেল স্পিডে কথা বলো সেই স্পিডটাকে একেবারে 3 ভাগের 1 ভাগ করে দাও। মানে ধরে নাও পাবলিক স্পিকিং একটা বড় অন্তরে হচ্ছিল অতিরিক্ত স্পিড, মানে টেনশনের চড়ে মানুষের স্পিড বেড়ে যায়। আমি যদি বলি হ্যালো ফ্রেন্ডস কেমন হচ্ছে, আজকে কিন্তু ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, দেখো কী বলছি বোঝা যাচ্ছে না। তুমি যেইভাবে কথা বলো একদম আস্তে আস্তে বলো। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পাবলিক স্পিকিংয়ের ব্যাপারে। পাবলিক স্পিকিং হচ্ছিল একটা স্কিল, যেই স্কিলটি কিন্তু প্রত্যেকটি মানুষের ইমপ্রুভ করাটা অবশ্যই দরকার। তাই যদি ইমপ্রুভ করতে চাও তাহলে এই ভিডিওটি ভালো করে দেখো। এইভাবে একদম থেমে থেমে আস্তে আস্তে মানে পজ মেরে মেরে তুমি বলো। এতে যেটা হবে, তোমার পরের লাইনটি বলার জন্য তুমি কিন্তু মানে সময় পেয়ে যাচ্ছ, ভাবনা করা মানে ভাবনা চিন্তার টাইম পেয়ে যাচ্ছ। আচ্ছা এরপর আমি কী বলবো, মানে ইউ আর এক্স্যাক্টলি পারচেসিং বাইং দ্য টাইম। এটা ফর সেকেন্ড টিপ, মানে আস্তে কথা বলা। থার্ড টিপ হচ্ছে যখনই তুমি পাবলিক স্পিকিংয়ে যাচ্ছ, দেখো ইন জেনারেল পাবলিক স্পিকিং কোনো দুঃখের খবর হতে পারে। ইন জেনারেল পাবলিক স্পিকিং মানে ধরে নাও কোনো একটা ইনফরমেশন দিচ্ছ বা একটা সেমিনারে গেছো বা স্টেজে কোনো অ্যাঙ্কারিং করছো, সেখানে একটু হাসি হাসি মুখ নিয়ে করো। বা শুরুটা কীভাবে পড়বে, একদম ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু হাসি হাসি মুখ করে বলার চেষ্টা করো যে নমস্কার বন্ধুরা, আজকের সুন্দর সন্ধ্যায় আপনাদের, সুন্দর সকালে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে পাবলিক স্পিকিং। একেবারে কিন্তু রৌদ্রোজ্জ্বল একটা হাওয়া, এখানে কিন্তু ধোঁয়া উঠছে, আমি একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে ঠিক রাস্তার পাশে আপনাদের সঙ্গে কিন্তু কথা বলছি। এই যে হাসি হাসি মুখ করে যে কথা বলছি, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ স্কিল পাবলিক স্পিকিংয়ে। কারণ আপনি যদি মানে হাসতে না পারেন, অডিয়েন্স আপনাকে, দর্শক আপনাকে কেন দেখবে, তাই না ব্যাপারটা? হ্যাঁ, তা বলে বলছি না যেখানে হাসার দরকার নেই সেখানে ধরে দিন হাসতে হবে আপনাকে দাঁত বের করে। মানে কোনো একটা ধরে নাও ভারতের সেনাবাহিনী মারা গেছে, সেখানে একটা ধরনের একটা শোকসভা রাখা হয়েছে, সেখানে তোমাকে কিছু বক্তব্য দিতে হচ্ছে তোমাকে, সেখানে গিয়ে দাঁত বের করে হাসলে কিন্তু লোকে মোটামুটি বুঝতে পারছো পচা টমেটো মানে একটাও তোমার বাইরে পড়বে না, ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপারটা। 3 নম্বর পয়েন্ট বললাম না, চলো ফোর্থ পয়েন্ট হচ্ছে হলো পাবলিক স্পিকিং কিন্তু ক্যামেরার সামনেও হয়। মানে সামনে ক্যামেরা থাকে অনেক সময়, মানে টিভিতে লোকে দেখছে, টিভিতে হাজার হাজার লোক দেখছে। মানে পাবলিক স্পিকিং এক্সাম্পল নরেন্দ্র মোদী কোনো প্রেজেন্টেশন দিচ্ছে দেশবাসীর জন্য, সেটা কিন্তু পাবলিক স্পিকিং। কিন্তু দেশবাসী আমরা কি সবাই কি ফিজিক্যালি সামনে আছি? না, আমরা টিভির মার মতো দেখছি। হয়তো নরেন্দ্র মোদী স্টুডিওতে বসে খবরটি বলছি, স্পিচটি দিচ্ছে এবং জাস্ট তার সামনে একটা ক্যামেরা এবং ক্যামেরাম্যান রয়েছে। এক্স্যাক্টলি। তো সেখানে তোমার কী করতে হবে, একদম ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে তোমার প্র্যাকটিস করার কথা বলতে হবে। কীভাবে করবে, জাস্ট মায়ের থেকে বা বাড়িতে যদি কোনো মহিলা থাকে, দিদি থাকে, বোন থাকে, তার মাথার কপালে টিপ নিয়ে নাও এবং নিজের চোখের সমান সমান দেয়ালে একটা জায়গাতে টিপটি লাগিয়ে নাও এবং প্রতিদিন 1 মিনিট যে কোনো সাবজেক্টসের ওপর সেই টিপটির দিকে তাকিয়ে তুমি একা একা চিল্লে বকবক করো। তাহলেই দেখবে তোমার এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পাবলিক স্পিকিং দেওয়ার যেই ব্যাপারটা, সেটাও কিন্তু একেবারে ক্লিয়ার অবশ্যই হয়ে যাবে। এই হয়ে গেল চতুর্থ না পঞ্চম পয়েন্ট, খেয়াল নেই। নেক্সট পয়েন্টে চলে আসি আমরা। নেক্সট পয়েন্ট হচ্ছিল পাবলিক স্পিকাররা সবসময় জোরে জোরে কথা বলে। মানে যত জোরে কথা বলবে তত আত্মবিশ্বাস কিন্তু ভেতর থেকে বেরিয়ে তোমার মুখ থেকে গলাবে, মুখ থেকে বেরোবে। তুমি দেখ ভয়ে একেবারে ইঁদুর ছানার মতন, বিড়াল ছানার মতন যদি ফিস করে কথা বলো, তাহলে কিন্তু তোমার পাবলিক স্পিকিংয়ের কনফিডেন্সটা বাড়বেই না। তো যাই হোক, জাস্ট ফাট অফ দ্য জোক, মজা করে বলছি। কিন্তু পাবলিক স্পিকিংয়ের একটা বড় প্রিন্সিপাল হচ্ছিল যখন প্র্যাকটিস করছো বাড়িতে, চিল্লে জোরে জোরে বলো। ওকে, এবং লাস্ট পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট পয়েন্টটা না বুঝলে কিন্তু আগের পয়েন্টসগুলো ঠিকঠাক বুঝতে পারবে না। সেটা হচ্ছে হলো, লোকের একটা মিসপারসেপশন রয়েছে পাবলিক স্পিকিং বলতে আমাকে বিশাল বড় একটা সুন্দর, মানে একদম দেখো এখানে কত বালি পড়ে আছে, এত বালির মতন সমান তোমাকে স্ক্রিপ্ট লিখে বা বানিয়ে নিয়ে যেতে হবে। একদম বুলশিট, মানে গাধামু এটা একটা। মানে এইভাবে তুমি যদি 10 পাতা স্ক্রিপ্ট তুমি লিখে নিয়ে যাও, মানে ফাঁসবে তুমি স্টেজে উঠে, স্ক্রিপ্ট 1 লাইন 2 লাইন ভুলে যাবে, আর দেখে বলার মতো কোনো মজাই নেই। তুমি কী করো, একদম সবার আগে কন্টেন্টে বেশি জোর দিও না, জোর দাও প্রেজেন্টেশনসের উপরই। দেখো একদম রিসার্চে বলছে যে টোটাল যে প্রেজেন্টেশনটা হলো তার কন্টেন্ট হচ্ছে মাত্র 7%, মানে 7%। বাকি 93% হচ্ছে প্রেজেন্টেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথা বলার স্টাইল, তোমার ভয়েস মডিউলেশন, এই জিনিসগুলো। কিন্তু আমরা যেটা ভুল করি, মানে যেটা হচ্ছে আমরা বাকিগুলো প্রেজেন্টেশনটাকে দূরে সরিয়ে দিয়ে আমরা শুধু কন্টেন্টে জোর দিই। আমরা গুগল ঘেটে একেবারে গুষ্টির পিন্ডি চটকে একেবারে রিসার্চ করে 50,000 পয়েন্ট রেডি করে নিয়ে বলি, কিন্তু ভয়েস চড়ে ঠিকঠাক কোনোটাই বলতে পারি না, বা বলতে পারলে লোকে ইন্টারেস্ট পায় না শুনতে। অন্য একটা ছেলে হয়তো 10টা পয়েন্ট সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছে, কেউ স্মার্টলি কথা বলে 10টা পয়েন্টকে স্টাবলিশ করে দিয়ে এলো। তুমি 50টা পয়েন্ট নিয়ে গেলে, তুমি 100টা পয়েন্ট নিয়ে গেলে, তুমি যে বলতেই পারলে না, লোকে শুনলোই না, তাহলে কী লাভ হবে? ফর দ্য এক্সাম্পল, এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, কাউকে অপমান করার জন্য নয়। আমরা যদি
মানে ভারতবর্ষের অন্যতম রেসপেক্টেবল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের, ডক্টর মনমোহন সিংয়ের যদি কথা বলি, ডক্টর মনমোহন সিং কিন্তু বিশ্বের একজন অন্যতম হাইলি এডুকেটেড মানে প্রাইম মিনিস্টার। আমাদের সৌভাগ্য যে ওনার মতন প্রাইম মিনিস্টার আমাদের ভারতবর্ষে ছিল, এত জেন্টাল, এত ডিসেন্ট, এত ভালো। কিন্তু খেয়াল করে দেখো ইউটিউবে গিয়ে মনমোহন সিংয়ের কোনো প্রেজেন্টেশন দেখবে, মানে কেউ খুব একটা ইন্টারেস্ট পায় না শুনতে, কারণ তার গলার প্রেজেন্টেশনটা খুব একটা অ্যাট্রাকটিভ নয়। কিন্তু আমি কারণ নাম বলছি না, অনেক পলিটিক্যাল লিডার রয়েছে যাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা এমন কিছু নয়, হয়তো 8 পাস 9 পাস মাধ্যমিক পাস, স্কুলের গণিতটা ঠিকঠাকভাবে পেরোতে পারেনি, কিন্তু তারা কিন্তু অসাধারণভাবে তারা পাবলিক প্রেজেন্টেশন দিতে পারে এবং কিন্তু লোকের মন জয় করতে পারে। তো এটা বোঝানোর জন্য জাস্ট বোঝালাম যে কন্টেন্ট জাস্ট 7%, প্রেজেন্টেশনটাই হচ্ছে মেন। এটা যদি একটু খেয়াল রেখে যদি পাবলিক স্পিকিংটা যদি প্র্যাকটিস করো, তুমি কয়েক দিনের মধ্যে দেবে পাবলিক স্পিকিংয়ে তুমি জাস্ট এক্সপার্ট হয়ে পরিণত হবে। একদম চ্যালেঞ্জ করে বলছি, করে দেখ উপকার পাবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটি বন্ধুদের সঙ্গে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাতে আমার একটু সাবস্ক্রাইবার বাড়ে, এই আর কি, আমার একটু হেল্প হয়ে যাবে। চলো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ যে গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।